হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের 12 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের এখানে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো। বলেছে দুটি মূলদ সংখ্যার লেখো যার একের থেকে যা বলেছে একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট। এমন দুটো মূলদ সংখ্যা লিখতে হবে যা একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট। তাহলে দুটো মূলদ সংখ্যা কি আমরা দেখে নিই, একের থেকে বড় আর দুইয়ের থেকে ছোট। একটা হচ্ছে 4-এর 3, একটা হচ্ছে 5-এর 3। ঠিক আছে, এই দুটো তোমরা লিখে নেবে। ওকে, আমি আর সলভ করে দেখাচ্ছি না, তোমাদের মূলদ সংখ্যা কি করে বার করতে আমি আগেও দেখিয়েছি, আর দেখাচ্ছি না। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে শূন্যস্থান পূরণ করো। দুটি ভিন্ন মূলদ সংখ্যার যোগফল সর্বদা ড্যাশ সংখ্যা। দুটি ভিন্ন মূলদ সংখ্যার যোগফল সর্বদা কি হবে? সর্বদা এই ফাঁকা জায়গাটা লিখবে মূলদ সংখ্যা। সর্বদা কি হবে? সর্বদা একটা মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, এক্স বাই এ ইজ ইকুয়াল টু 1/a মাইনাস 1/x হলে এক্স ইন্টু 1 মাইনাস এক্স এর মান কত? তাই তো, এই অঙ্কটা তোমাদেরকে আগেও করানো হয়েছে, তাও একবার দেখে নাও। কি আছে দেখো, এক্স মাইনাস এক্স বাই এ ইজ ইকুয়াল টু 1/a মাইনাস 1/x আছে। এবার কি করছি, এই -1/x-টাকে সমান সমানের এপাশে নিয়ে আসছি, মানে এক্সগুলোকে একদিকে করে নিচ্ছি। একদিকে করে নিলাম, দিয়ে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এবার এইটাকে নিচের এটাকে লসাগু করবো। তাহলে এ এক্স হলো, আর এর জন্য এ, এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে এক্স এর জন্য এক্স, তাহলে এ এককে এ। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ হয়ে গেল এখানে, আর নিচে এক্স ছিল, আর এখানে 1/a হলো। এই যে আমি আগের ভিডিওতেও দেখেছি কিভাবে ওপর নিচে কাটে। এটাকে আর ওপর নিচে না কেটে এখানে নিচে আর নিচে যেরকম ছিল এ আর এ কেটে দিলাম। ঠিক আছে, এবার বা দিয়ে এক্স স্কোয়ার প্লাস এ ইজ ইকুয়াল টু কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স হলো। এইবার এটা কোনাকুনি গুণ হয়ে গেল, মানে এক্স এ আর এক্স এর সাথে এক গুণ করলে এক্স হলো। এইবার কি করছি, এই এক্সটাকে আমি আবার সমান সমানের এপাশে নিয়ে আসছি। সমান সমানের এপাশে নিয়ে আসলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0 লিখলাম। তারপরের লাইনে কি করছি, এই এক্স স্কোয়ার মাইনাস এক্স এর থেকে কি করছি, এক্স কমন নিচ্ছি। এক্স কমন নিলে কি হবে, এখানে এক্স স্কোয়ারের জন্য এক্স পড়ে থাকবে, আর এখানে এক্স ছিল কমন নিয়ে নিয়েছিলাম বলে 1 পড়ে থাকবে। তাহলে এক্স মাইনাস এ ইজুকাল সমান সমান হচ্ছে, এই এটাকে কি করছি সমান সমান এর পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, প্লাস এটা কি হয়ে যাবে, মাইনাস এ হয়ে গেল। মাইনাস এ হয়ে গেল। এইবার কি করছি, এই ব্র্যাকেট থেকে, এই ব্র্যাকেটের ভেতর থেকে কি করছি, মাইনাস কমন নিচ্ছি। মাইনাস কমন নিলাম, ধরো এক্স তো কমন নেওয়াই আছে, আমি মাইনাস কমন নিলাম। এবার মাইনাস কমন নেওয়া হলো, তাহলে কি হবে, এই একটা আগে চলে যাবে আর এক্সট্রা পরে চলে যাবে। কারণ দেখো, তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো, মাইনাসের সাথে 1 গুণ করলে -1, আবার মাইনাসে দেখো প্লাস এক্স, তাহলে এক্স মাইনাস 1 আবার আগের লাইনে ফিরে আসছে। সেই জিনিসটাই এখানে মাইনাস করেছি বলে একটাকে আগে লিখলাম আর মাইনাসটাকে পরে এক্স লিখলাম। ব্র্যাকেট দিয়ে এখানে এ লিখলাম। এবার এপাশে যেহেতু মাইনাস কমন নিয়েছিলাম আর এটা এপাশে গিয়ে যেহেতু মাইনাস হয়ে গেছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে যাচ্ছে। কেটে গিয়ে কি হচ্ছে, এক্স ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1। এটাই তোমাদের বার করতে বলেছিল, তাই তো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে শূন্যস্থান পূরণ করো। এক্স স্কোয়ার প্লাস ড্যাশ এক্স 1/ab ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 1/a ইন্টু এক্স প্লাস 1/b। ব্র্যাকেটের মধ্যে তোমাকে এই জায়গাটায় কি মান হবে এটা তোমাকে বার করতে হবে, তাই তো? তাহলে চলো আমরা দেখে নিই কি করে করতে হবে অঙ্কটা। তাহলে এইখানে অঙ্কটা দেখো কি আছে, সমান সমানের এপাশে কি ছিল, যে এক্স প্লাস এ 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 1/a, তাই তো? এ নয়, এটা 1/b ছিল, এই জায়গাটা বি ছিল, 1/b ছিল। আচ্ছা, তাহলে এক্স প্লাস 1/a আর এক্স প্লাস 1/b, তাহলে আমি এইটাকে আগে ক্যালকুলেশন করি, তাহলেই আমার নিশ্চয়ই এইটা বেরিয়ে যাবে। তাহলে এই জাস্ট এইটুকুনিকে ক্যালকুলেশন করব। তাহলে এটা কিসের সূত্র, এইটা করছি। তাহলে এক্স এর সাথে কি করব, প্রথমে শুধু এই এক্স এর সাথে এই এক্স একবার গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার হবে। আবার এই এক্স এর সাথে 1/b গুণ করবো, তাহলে কি হবে, এক্স ইন্টু 1/b গুণ করলে x/b হবে। নেক্সট কি আছে, 1/a এর সাথে এক্স গুণ করবো, তাহলে x/a হবে। আবার 1/a এর সাথে 1/b গুণ করবো, তাহলে 1/ab হবে। বুঝতে পেরেছো? মানে এইটার সাথে এইটার একবার গুণ, এইটার সাথে এইটার একবার গুণ, আবার এইটার সাথে এইটার একবার গুণ, আবার এইটার সাথে এইটার একবার গুণ। বুঝতে পেরেছো? হলো, গুণ করা শেষ। এইবার এক্স স্কোয়ার প্লাস এইখান থেকে এই যে এইখানে যে এক্স আর এক্স লেখা আছে না, এই ওপর থেকে এই দুটো জায়গা থেকে কি করছি, আমি এক্স কমন নিচ্ছি। এক্স কমন নিলে কি পড়ে থাকবে, 1/a বাই 1/b পড়ে থাকছে, প্লাস 1/b পড়ে থাকছে। তুমি ভালো করে লক্ষ্য করো, দেখো এক্স স্কোয়ার ছিল,
এখানে একটা এক্স ছিল, এই সামনে ড্যাশ পূরণ ছিল আর 1/b ছিল। তো দেখো গুণ করার পরে এখানে যখনই কমন নিয়ে নিচ্ছি, দেখো এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, এক্স রয়ে যাচ্ছে, এই যে এক্স এর মতন এক্স রয়ে যাচ্ছে। আর এই ব্র্যাকেটের যে ড্যাশ পূরণের জায়গায় দেখো এই ব্র্যাকেট 1/a প্লাস 1/b এইটা থাকছে, আর প্লাস 1/bটা ছিল, এই 1/bটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ড্যাশ পূরণের জায়গায় কি হচ্ছে, এই ড্যাশ পূরণের জায়গায় 1/a প্লাস 1/b, শুধু এইটা হচ্ছে তোমার সঠিক উত্তর। এইটা হচ্ছে তোমার এই ড্যাশ পূরণের জায়গায় কি বসবে, 1/a প্লাস 1/b, এই সংখ্যাটা তোমার এই ড্যাশ পূরণের জায়গায় বসবে। বুঝতে পেরেছ? এটাই এই জন্য তলা দিয়ে আন্ডারলাইন করে দাগিয়ে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা চলো নেক্সট প্রশ্ন করি আমরা। নেক্সট কি বলেছে দেখো, যে 79.808 মাথায় কি দিয়েছে, এটা মাথায় দিয়েছে 0, আর 79.1 মাথায় পাওয়ার দিয়েছে 0 সমান সমান কত? একদম ইজি অঙ্ক। আমরা কোনো কিছুর মাথায় পাওয়ার মানে কি জানি, আমরা কোনো কিছুর মাথায় পাওয়ার যদি 0 থাকে তাহলে কি হয়, সেই সংখ্যাটা 1 হয়ে যায়। 1 গুণিত 1, উত্তর কত হবে? 1। এটাই করেছি দেখো, 79 মাথায় পাওয়ার ছিল, ইন্টু কি করলাম, 79 পাওয়ার কত ছিল? 0 ছিল। তাহলে এটার মানে 1, এটার মানে 1। কোনো কিছুর মাথার উপরে যদি শূন্য থাকে তার মান সর্বদা 1 হবে, এটা তোমরা সবসময় মনে রাখবে। সে এর মাথায় 0 থাক, এক্স এর মাথায় 0 থাক, তোমার মাথায় 0 থাক, একই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? 1। নেক্সট কি আছে দেখো, বলেছে প্রদত্ত জ্যামিতিক চিত্র থেকে এক্স এর মান বার করতে বলেছে। এই অঙ্কটা তোমাদেরকে অনেকবার করানো হয়েছে। দেখো একটা সরলরেখা মানে কি, টোটাল 180 ডিগ্রি, এইটা টোটাল 180 ডিগ্রি। এখানে এইটাকে 3টে পার্টে ভাগ করেছে, একটা 3x, একটা 80 ডিগ্রি, একটা x ডিগ্রি। তাহলে 3টে কোণের যোগফল কত হচ্ছে? 180 ডিগ্রি, তাই তো? এটাই করলাম। এই যে সরলরেখার উপর অবস্থিত কোণ থাকলে তাদের সর্বদা যোগফল কত হয়? 180। এটা তোমাদেরকে অলওয়েজ বলে আসি আমি। আচ্ছা তাহলে 3টে কোণের যোগফল 3x, 80 আর x এর যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলো। এবার 3x আর x করলে কত হবে? 4x ডিগ্রি, প্লাস হচ্ছে 80 ডিগ্রি। তাই 180 রয়েছে এখানে, সমান সমান এর পাশে। এবার 80টাকে সমান সমান এর পাশে পাঠিয়ে দিলে কত হবে? 180 থেকে 80 বাদ দিলে 100, 4x সমান সমান হচ্ছে 100, আর x সমান সমান এই জায়গাটা কি করে 25 হচ্ছে? এই 4টা x এর সাথে গুণাকারে আছে, কি করছি, এই পাশে আসলে ভাগাকারে হয়ে যাবে। তাহলে কি হবে? ভাগাকারে হলে 100/4 হয়ে যাবে। এবার কাটাকাটি করলে 4 25-এ 100, তাহলে x এর মান কত হলো? 25 ডিগ্রি। এই জিনিসটা দেখায়নি এখানে, এখানে ডাইরেক্ট x সমান সমান 25 ডিগ্রি করে দিয়েছি। বুঝতে পেরেছো? তাহলে x সমান সমান হচ্ছে কত? 25 ডিগ্রি। বুঝতে পেরেছো কি করে অঙ্কটা করতে হয়? আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, যে সত্য বা মিথ্যা নিরূপণ করতে বলেছে। কোনো একটি সূক্ষ্মকোণ বা স্থূলকোণ পরস্পরের পূরক কোণ হতে পারে। এটা কখনো সম্ভব? স্থূলকোণ আর বা সূক্ষ্মকোণ পরস্পরের পূরক হয়? কখনো হতে পারে? মোটেও হতে পারে না, কখনো হতে পারে না। তাহলে এটা কি হবে? এটা হবে মিথ্যা। ঠিক আছে, নেক্সট কি বলেছে, যে একটি বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে এত, পরিসীমা বলেছে এত, পি এর মান বার করতে হবে। একদম ইজি অঙ্ক। তাহলে বর্গাকার ক্ষেত্র বলেছে, দেখো তোমরা প্রথমে একটা সূত্র জানবে, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4টি বাহু, 4টি বাহু না, 4 × একটি বাহু। ঠিক আছে, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 × একটি বাহু। এবার বাহু কত বলেছি? বাহু বলে দিয়েছিল তোমার 2p - 3 একক, এই 2p - 3 বাহু। আর পরিসীমা কত বলেছিল? পরিসীমা 12 বলে দিয়েছিল, তাই তো? এইবার কিচ্ছু না, 4 পরিসীমা মানে কি? পরিসীমা মানে 4 × বাহু। আমরা বাহু জানি, 4 × বাহু করে দিলাম, সমান সমান হচ্ছে পরিসীমা, সমান সমান পরিসীমা, সূত্রের মধ্যে ফেলে দিলাম। তাহলে এবার জাস্ট শুধু মান বার করা। তোমাকে এখানে কি বার করতে হবে? পি এর মান বার করতে বলেছে। এবার জাস্ট এখান থেকে আমরা পি এর মান বার করবো। তাহলে 4 দুগুণে 8, 8p মাইনাস 3 4 কত হচ্ছে? 12। তাহলে এখানে 12 রয়েছে, এখানে -12 ছিল, -12টা সমান সমান এর পাশে আসলে +12 হয়ে যাবে। তাহলে 12 আর 12 যোগ করলে হবে 24। ঠিক আছে, 24 কি করে হলো? এই 12টা -12টা এই পাশে আসলে প্লাস হয়ে গেল। তাহলে প্লাস এইখানে 12 আর +12 হচ্ছে 24, 12 12 24, 24 লিখলাম। 8p সমান সমান হচ্ছে 24। এবার বা দিয়ে p সমান সমান আছে আগের অঙ্কের মধ্যে যেরকম গুণাকারে ছিল ভাগাকারে হয়ে গেল। তাহলে 24কে 8 দিয়ে ভাগ করলে, 24কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে? 3 8 24। এটাই এই জন্য p সমান সমান 3, অর্থাৎ p এর মান হচ্ছে কত? অর্থাৎ p এর মান 3। বুঝতে পেরেছো অঙ্কটা কি করে করতে হবে? আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বৃত্তাকার চিত্রের মাধ্যমে তথ্য লেখার পদ্ধতিকে কি বলে? মানচিত্র বলে, পাইচিত্র বলে, স্তম্ভচিত্র বলে, না কোনোটিই নয় বলে? তাহলে এটাকে কি বলে?
পাই চিত্র বলে। কারণ তোমাদেরকে পাই চিত্রের অঙ্ক বহুবার করানো হয়েছে, বৃত্তের মাধ্যমে করছি পাই চিত্র। দেখো এখানেই দেখো এই যে পাই চিত্র অঙ্কন করতে কি করবো আমরা, জিনিসগুলো বৃত্তীয় কোণে বার করার পর গোল করেই তো ছবি আঁকবো, তাই তো? সেটাকে তো পাই চিত্র বলে, এটাই দিয়েছে এইখানে, বুঝতে পেরেছো? আচ্ছা চলো, তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে, 1/4 আর 1/2 এর মধ্যে মধ্যবর্তী তোমাকে 4টে মূলদ সংখ্যা বার করতে হবে। চলো তাহলে আমরা মূলদ সংখ্যা বার করে নিই। এই অঙ্কগুলো তোমাদের বহুবার করানো হয়েছে, মানে এই অঙ্কটা নয়, এরকম প্যাটার্নের অঙ্ক। দেখো কি বলেছিল, 1/4 আর 1/2 এর মধ্যে আমি মূলদ সংখ্যা বার করছি। তাহলে সবার প্রথমে কি করলাম, যে নিচের সংখ্যাগুলোকে আমাকে একই করতে হবে। তাহলে এখানে তো 4 আছে, কিন্তু এখানে তো 2 আছে, তাহলে এখানে 4 করতে গেলে কি করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দুগুণ, নিচে 2 দিয়ে গুণ করলাম মানে উপরেও 2 দিয়ে গুণ করলাম। আর এখানে চাপ ছিল বলে এখানে কিছু করলাম না, এখানে তোমরা এমনিও রেখে দিতে পারো, কিংবা 1 দিয়েও গুণ করতে পারো, বুঝলা? যেহেতু এখানে সংখ্যা দিয়ে গুণ করেছি বলে এখানে 1 দিয়ে গুণ করেছি। 4 1 এখানে 1 1 4 1 4, এখানে 2 1 2, 2 দুগুণে 4। এবার দেখো 1/4 আর 2/4 হয়েছে, কিন্তু এটার মধ্যে মূলদ সংখ্যা বার করতে পারছি এখনো ডিস্টেন্স হয়নি। তাহলে ডিস্টেন্স ক্রিয়েট করার জন্য কত দিয়ে গুণ করলাম, ডিস্টেন্স ক্রিয়েট করার জন্য আমরা 7 দিয়ে গুণ করলাম। তুমি দেখো লক্ষ্য করো, 7 দিয়ে যদি তুমি গুণ করো, 7 1 7, 4 সাথে নিচে 7 দিয়ে গুণ করো, 4 7 28, 7 দুগুণে 14, আর হচ্ছে 4 7 28। দেখো নিচের সংখ্যাগুলো একই হলো, আর উপরে 7 আর 14 এর মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেল অনেকটা। তাহলে এবার মিডলের মূলদ সংখ্যাগুলো আমরা লিখতে পারবো নিশ্চয়ই। তাহলে 7/28 এর পর কি হবে, 7/28 এর পর 8/28, তারপরে কি হবে 9/28, তারপর 10/28, 11/28, 12/28, 13/28, 14/28, অনেকগুলো হচ্ছে। এবার সেখানকারের মধ্যে আমি 4টে মূলদ সংখ্যা তুলে দিয়েছি, বুঝতে পেরেছো? এই দুটোর মধ্যে 4টে মূলদ সংখ্যা আমি তুলে দিয়েছি। ওকে, মূলদ সংখ্যা কি করে বার করতে হয় বুঝতে পেরেছো? আচ্ছা তোমাদেরকে এটা তুমি ধরো 7 দিয়ে করা আছে, তো এটাও হবে, উত্তর এটাও হবে। এটা মানে এটার মধ্যে ধরো 6টা মূলদ সংখ্যা বলেছে, ঠিক আছে? এটা 6টা মূলদ সংখ্যা বার করার এটা বার করেছি। যদি এখানে তো বলেছে মধ্যবর্তী 4টে মূলদ সংখ্যা বার করতে বলেছে, তাহলে মধ্যবর্তী 4টে মূলদ সংখ্যা যদি তুমি বার করো, আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি, এটাও ভুল নয় কিন্তু এটাও ঠিক। যদি তুমি মধ্যবর্তী মূলদ সংখ্যা বার করো, ধরো এত অবধি করেছো, ঠিক আছে? অঙ্কটা এত অবধি করলা, তো 1/4 আর এখানে কত ছিল 2/4। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, যদি তুমি এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকেও 5 দিয়ে গুণ করো, আবার যদি এটাকেও 5 দিয়ে গুণ করো, তাহলে দেখবে কত হচ্ছে, 5 1 5, 4 5 20, আবার দেখবে 5 দুগুণে 10, 4 5 20। তাহলে দেখো 5/10 আর 10/10 হচ্ছে, 5/10 আর হচ্ছে 10/20, সরি 5/10 আর 10/20 মধ্যে ডিস্টেন্সে কত কত হচ্ছে, 6/20, 7/20, 8/20 আর 9/20। দেখো 4টে মূলদ সংখ্যা বেরোচ্ছে, 6/20, 7/20, 8/20, 9/20, বুঝতে পেরেছো? তোমরা চাইলে এই যে এত দূর অবধি করে এখান থেকে এইটুকুনি পার্ট বাদ দিয়ে, এটাও করতে পারো, কিংবা এইটাও করতে পারো, ভুল একটাতেও নেই, ঠিক আছে? যেহেতু মধ্যবর্তী মূলদ সংখ্যা বার করতে বলেছে, আমরা মধ্যবর্তী বার করি, জাস্ট 1/2 আর 2/4 এর মধ্যে মধ্যবর্তী মূলদ সংখ্যা বার করেছি। বেশি কমের কোনো প্রয়োজন নেই, 4টে বলেছে 4টে বার করেছি। এবার তোমরা যদি মনে হয় না যে এটা করবো না এইটা করবো, তাহলে তোমরা শুধু এইটুকুনি পার্ট বাদ দেবা, জাস্ট এই 3টে এইটুকুনি পার্ট বাদ দেবা, এইটুকুনি পার্ট বাদ দেওয়ার পর জাস্ট এইটুকুনি পার্ট করবা, ঠিক আছে? আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে সূত্রের সাহায্যে 11 কিউবের মান বার করি, 11 কিউবের সূত্রের সাহায্যে বার করতে বলেছে। তাহলে সূত্রের সাহায্যে কি করে আমরা বার করব, আমরা তো 11 কিউব যদি বার করি কত হবে, 1331। এমনি যদি গুণ করে 11 11 121, 121 সাথে 11 গুণ করলে 1331 হয়। এবার আমরা সূত্রের সাহায্যে বার করব। তাহলে সূত্রের সাহায্যে বার করতে গেলে কি করতে হবে, কিচ্ছু না। দেখ 11কে ভেঙে নেবে, এটা 10 আর 1, 10 আর 1 11। এবার আমি এ ধরো হচ্ছে, এখানে এ মানে হচ্ছে 10 আর বি মানে হচ্ছে 1। এবার ফর্মুলায় ফেলে দেবো, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ব্যাস ফর্মুলায় ফেলে দাও। এ কিউব মানে কত 10, তাহলে 10 কিউব প্লাস সূত্রে 3 বসে গেল, এ স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার গুণিত 1, বি মানে হচ্ছে 1 প্লাস 3 বসে গেল সূত্রের, এ মানে হচ্ছে 10 বসে গেল, বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস বি কিউব মানে হচ্ছে 1 কিউব। বুঝতে পেরেছো? হলো। তারপর কি করবো, 10 কিউব করলে কত হয়, 10 কিউব করলে 1000, 100 সাথে 10 10 হচ্ছে 100, 100 সাথে 3 গুণ করলে 300, 3 10 হচ্ছে 30, আর 1 কিউব মানে হচ্ছে 1। এবার যোগ করলে দেখতে পাবে 1331 হচ্ছে। বুঝতে পেরেছো কি করে সূত্রের মতন করে করতে হয় কিউবগুলো? আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সমান সমান কত হবে?
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হবে? তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 বলেছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান বার করবো। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র কি? এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc। বুঝতে পেরেছো? সূত্র এটা হচ্ছে পুরো ফর্মুলা, কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, ফর্মুলা হলো এবার এ প্লাস বি প্লাস সি মানে কি? শূন্য, শূন্য বসিয়ে দিলাম। এবার শূন্যর সাথে কোনো কিছু গুণ করা মানে কি? এটার মান শূন্য, তাহলে খালি শেষে কি পড়ে থাকবে? 3abc। বুঝতে পেরেছো? তাহলে লাস্টে কি পড়ে থাকবে? খালি 3abc। ওকে, তোমাদের ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। পরীক্ষা ছোটভাবে অঙ্ক করতে হলে তোমাদেরকে ফর্মুলা মনে রাখতে হবে, বীজগণিতের এটাই নিয়ম। আচ্ছা চলো, তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 2 প্লাস 1/3x = 4 হলে প্রমাণ করো যে 27x এর কিউব প্লাস 1/8x এর কিউব = 189। এই অঙ্কটা তোমাদেরকে আগের দিনও করানো হয়েছে। দেখো কি করলাম, অঙ্কটার মধ্যে ফার্স্টটা টুকলাম, এই সমীকরণটা টুকলাম, টোকার পরে কি করলাম, উভয় পাশে কি করছি, উভয় পাশে আমি কত দিয়ে না 3/2 দিয়ে গুণ করছি। তাহলে 3/2 দিয়ে এপাশেও 3/2 দিয়ে গুণ করলাম, এপাশেও 3/2 দিয়ে গুণ করলাম। তাহলে 3/2 দিয়ে যদি তুমি 2x কে গুণ করো তাহলে কত হবে? এই 2 আর এই 2 কেটে যাবে। আবার এখানকার মধ্যে যদি কাটাকাটি করো তাহলে এইখানকার 3 আর এখানকার 3 কেটে যাবে। তাহলে কত হচ্ছে? তাহলে 3 ইন্টু এক্স, 3 ইন্টু এক্স, আর এখানে কত হচ্ছে? 3/2x, 3/2 3 নয় 1/2x। এই যে 1/2x = 6। এটা 1 নম্বর সমীকরণ হয়ে গেল, এটাকে আমরা লিখলাম 1 নম্বর সমীকরণে। ওকে, নেক্সট কি করছি, নেক্সট আমরা এই যে এই সংখ্যাটা বেরিয়েছে এটাকে আমরা কি করছি, ঘন করছি, উভয় সাইডে ঘন করলাম। এবার ঘন করলাম, ঘন করার পরে এবার দেখো ঘন করলে এটার ফর্মুলা কি হচ্ছে? এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে, আমরা আগের অঙ্কটাই করেছি, এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলার মধ্যে সূত্রের মধ্যে কি আছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস এবি, তাই তো? মানে ওই তোমার এই সূত্রটাকে ভেঙে লেখা, বুঝলাম? মানে এই যে এইখানে যে ফর্মুলাটা দেখছো না, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা, এইটাকে কি বলতো, এই জিনিসটাকে ওই জায়গাটাতে মানে কমন নিয়ের মতন করা, ব্যাপারটা হচ্ছে কিচ্ছু না। ওইখানে এই লাইনটা কি করে আসছে বলতো, আমি এটা জাস্ট দেখানোর জন্য বলছি, ঠিক আছে? তোমরা আবার অন্য কিছু ভেবো না। এ কিউব প্লাস বি কিউব ছিল, ঠিক আছে? এটাকে কমন না, দেখো এখান থেকে 3a² বি আছে, তো এই 3a² বি আর 3ab² থেকে যদি তুমি 3ab কমন না, শুধু যদি তুমি 3ab কমন না, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে? a প্লাস বি পড়ে থাকবে। এইটাই এইটাই মানে এই ফর্মুলার এই যে এইখানে যেহেতু অঙ্কটা করেছি সেই জন্য এই ফর্মুলাটা, কিন্তু এই পাশের ফর্মুলাটাই আমি কি করেছি, এই পাশের ফর্মুলাটাই এই এই ফর্মুলাটা করেছে। বুঝতে পেরেছো? ওই লাইনটা থেকেই এই লাইনটা আসে, এই জন্য ঘাবড়ানোর কিচ্ছু নেই, সূত্র সব কানেক্টেড। বুঝতে পেরেছো? যখনই একই জিনিস বলবে তখন সব সূত্রই বেশিরভাগ কানেক্টেড থাকে। ঠিক আছে, তোমাকে একটুখানি প্যাটার্নটা ধরতে হয়। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস এবি করলাম। এইবার এখানে এ মানে কি? এ মানে হচ্ছে তোমার এখানকার এ মানে হচ্ছে কি, এখানকার এ মানে 3x, আর বি মানে কি? বি মানে হচ্ছে 1/2x, তাই তো? এবার ব্যাস, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a ইন্টু বি প্লাস 3e প্লাস এ প্লাস বি করলাম। আর 6 কিউব করলে কত হবে? 216, তাই তো? 216 হলাম। এবার 3x² কিউব করলে কত হবে? 3 3 9, 3 9 27, 27 এক্স হচ্ছে এক্স কিউব, আর হাফ করলে হচ্ছে হাফের কিউব করলে কত হবে? 1/8, 2 2 4, 4 2 8, আর এক্স করলে হচ্ছে এক্সের কিউব। এবার হচ্ছে এখানে সূত্রের সাথে 3 3 9, আর এখানে এক্স আর এক্স ছিল কেটে গেল, তাহলে 3 3 9 হয়ে গেল, আর নিচে কথা হলো 2, আর 3x প্লাস 1/2x মানে কি বার করেছিলাম আমরা? 3x প্লাস 1/2 মানে 6 বার করেছিলাম এখানে, সেইখানেই আমরা এই মানটা বসিয়ে দিলাম, 6 বসিয়ে দিলাম। এবার 2 এর সাথে 6 কেটে দিলাম, 3 হয়ে গেল, 2 এর সাথে 6 কেটে দিলাম, 3 হয়ে গেল, সমান সমান 216। এইবার কি করছি, এবার নেক্সট লাইনে আমরা কি করছি, এই যে 27x এর কিউব প্লাস 1/8x ইকুয়াল টু হচ্ছে 3 নং কত হয়? 27 মানে 216। এবার 27x এর কিউব প্লাস 1/8x এর কিউব মানে যে 216 থেকে এই 27টা প্লাস ছিল, সমান সমান এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, কত? 189। তাহলে 27x এর কিউব প্লাস x এর কিউব প্লাস 1/x এর কিউব ইকুয়াল টু 189। প্রুফ। বুঝতে পেরেছো অঙ্কটা কি করে হচ্ছে? এই যে প্রমাণিত, 27x এর কিউব প্লাস x এর কিউব 1/8x এর কিউব 189, এটা প্রমাণিত হয়েছে। বুঝতে পেরেছো অঙ্কটা কি করে হলো? তোমরা এটা আগের ভিডিও থেকেও দেখতে পারো, আমি এখানেও তোমাদেরকে একবার বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাই আমরা।
নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ডাব্লিউ ওয়াই ও পি কিউ সমান্তরাল হলে ডাব্লিউ ওয়াই সরলরেখার উপরিস্থিত কোণগুলির মান কত? কোণগুলির মান কত? এখানে তোমাকে ছবি দিয়েছে, এবার তোমাকে কোণগুলোর মান বার করতে বলেছে। দেখো ছবিটার মধ্যে দেখো যে কি বলেছে, একটা সরলরেখা মানে কি, আমার একটা সরলরেখা মানে 180 ডিগ্রি। দেখো যদি এই অঙ্কটারই ছবির ক্ষেত্রে দাও, এই আগের অঙ্কটা দেখো, আমি এটা মানে নয় যে আমি ওই অঙ্কটা বাদ দিয়ে এটা বোঝাচ্ছি। দেখো একটা সরলরেখা মানে আমরা 180 ডিগ্রি, এটা আমরা পড়েছিলাম। তাহলে এই জায়গাটা দেখো, লক্ষ্য করো, তার মানে কি এটা নিচে নয় বলে কি ওপরে নয় বলে 180 হবে না? 180 হবে, এটা শুধু ওপরে দেওয়া আছে। তার মানে এইখানে যে পুরোটা আছে না, এটা মানে হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, এইখানের কোনটা দেওয়ার আছে, এখানের কোনটা দেওয়া আছে, মিডলের কোনটা কত বলে দেওয়া নেই। মিডলের কোনটা বার করার একটা হেভি সুন্দর জিনিস করে দিয়েছে এরা। এখানে দেখো এটা একটা ত্রিভুজ আছে, তো এটা একটা ত্রিভুজ, তাই তো? ত্রিভুজের মধ্যে দেখো 60 ডিগ্রি একটা বলে দিয়েছে, একটা 30 ডিগ্রি বলে দিয়েছে, দুটো বলে দিয়েছে। এবার 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই আমরা এই কোণটা বার করতে পারবো, শুধু জাস্ট এইটুকুনির মান আমরা বার করতে পারবো। দেখো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি নিশ্চয়ই 180 ডিগ্রি হবে, তাই তো? তাহলে 60 আর 30-এ কত হচ্ছে? 90। এবার ধরো এই যে অঙ্কটা করে দিয়েছি, আমি বেকার বেকার ওখানে বোঝাচ্ছি, এখানে লক্ষ্য করো। তাহলে আমাদেরকে এইটা আগে বার করতে হবে, কারণ এক্স এর মান বার করতে হলে আমাদেরকে সবার আগে কি করতে হবে? এইটুকুনির মান বার করতে হবে। আমি এই কোণটার মান জানি, এই কোণটার মান জানি, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এইটা বার করতে হবে। এইবার এইখানে এইখানে যে ওটা দেওয়া আছে, এইখানে ধরো এক্স লেখা আছে, এত এক্স লেখা হয়েছে না, এক্স দরকার নেই, এক্স ধরলে তোমার মাথা গুলি যাবে। তুমি এটাকে এ ধরো, ধরো এ ডিগ্রি, ঠিক আছে? এই কোণটাকে ধরো তুমি, এইখানে লেখা আছে এ ডিগ্রি, এ ডিগ্রি দেওয়া রয়েছে, এটার মান তোমাকে বার করতে হবে, ঠিক আছে? এইবার ধরো ওইগুলোকে সব আমি এ ডিগ্রি করে দিই, নাহলে মাথা গুলিয়ে যাবে, এক্স এর সাথে ওই এক্স মাথা গুলিয়ে যাবে। ওকে, তাহলে এই শূন্যর এখানে এই কোণটার মান কত ধরলাম? এ ডিগ্রি ধরলাম, ঠিক আছে? এবার এ ডিগ্রিতে এ ডিগ্রি করলাম। এবার দেখো এই 60 ত্রিভুজের, এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে, এই দেখো এই ত্রিভুজ, ত্রিভুজ পি ও কিউ, এই যে ত্রিভুজ, ত্রিভুজ পি ও কিউ নয়, এ বি ও, ত্রিভুজ, ত্রিভুজ হচ্ছে এ বি ও, ঠিক আছে? ত্রিভুজ এ বি ওতে, ত্রিভুজ হচ্ছে এ বি ও, ঠিক আছে? এ বি ও, এটা পি, ওকে? ত্রিভুজ এ বি ওতে কি কি হচ্ছে দেখো, যে 60 ডিগ্রি হলো, এবার এ ডিগ্রি বসিয়ে দিলাম, মানে এই 60 ডিগ্রি হলো, এ ডিগ্রি হলো, 30 ডিগ্রি হলো, তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই তো? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি। আগে এইটা করছি না, কিচ্ছু করছি না, শুধু জাস্ট আমার কোণগুলো দরকার, কোণগুলো আমি নিলাম। 180 ডিগ্রি, এটা কিন্তু সরলরেখার নয়, বারবার বলছি ত্রিভুজ, কারণ এখানে চিহ্নটা দেখো ত্রিভুজ দেওয়া রয়েছে। ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি করলাম, তাহলে 60 আর 30-এ কত হচ্ছে? 90। তাহলে এ ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হলো। এইবার তাহলে এই 90টা সমান সমান এর পাশে আসলে 180 ডিগ্রি থেকে মাইনাস হবে, তাহলে কত হবে? 180 থেকে 90 গেলে 90 ডিগ্রি, তাহলে এ ডিগ্রি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কোন ও এর মান কত হচ্ছে? তাহলে এই কোন ও এর মান হচ্ছে তোমার 90 ডিগ্রি, ব্যাস। তাহলে এ ডিগ্রির মান কত বেরিয়ে গেল? এ ডিগ্রির মান আমাদের কত বেরিয়ে গেল? 90 ডিগ্রি বেরিয়ে গেল। এইবার কিচ্ছু না, এইবার ঠিক এই যে এই জিনিসটাই এবার করবো আগের অঙ্কটার মতন। আগের অঙ্ক এটা নিচে ছিল, এটা ওপরে আছে, তাহলে কিচ্ছু না, তাহলে এবার সরল রেখার হিসেবে বেরোবে। এবার এক্স 2x ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি, এই যে 2x ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান সমান কত? একটা সরলরেখা মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বাদ দিয়ে এক্স এর সাথে 3x যোগ করলে কত? এক্স এর সাথে 2x যোগ করলে কত হবে? 3x ডিগ্রি। তাহলে 3x প্লাস 90 ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, কারণ সরলরেখার কোণের মান কত? 180 ডিগ্রি হয়। এবার 3x মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে এটা বাদ দিলাম, তাহলে 3x মানে হচ্ছে 90 ডিগ্রি। এবার x মানে হচ্ছে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে 90 এর সঙ্গে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 30 90, তাহলে x এর মান কত হলো? 30 ডিগ্রি। তাহলে এখানে কি বলেছিল? এখানে বলেছে উপরের ডাব্লিউ ওয়াই সরলরেখার উপস্থিত কোণের মানগুলো বার করতে বলেছে। ব্যাস, আমাকে কোণের মানগুলো বার করতে হবে। তাহলে 2x এর মান কত হচ্ছে? তাহলে 2x এর মান হচ্ছে 2x, মানে অর্থাৎ তোমার এ ও ওয়াই, ঠিক আছে? এ ও ওয়াই, হ্যাঁ, এ ও ওয়াই হচ্ছে কত? এ ও ওয়াই হচ্ছে, এ ও ওয়াই হচ্ছে কত বলো তো?
এ ও ওয়াই হচ্ছে 2x বলেছে, এক্স এর মানও কত বলেছিল 30 বেরিয়েছিল। এক্স এর মান যেহেতু 30 বলেছিল, আমরা এই লাইনটার আগে এখানকার আগে একটা লাইন লিখবো, ঠিক আছে? সবার আগে এই লাইনটা লিখবে এইখানে, যে 2 ইন্টু এক্স ডিগ্রি, তারপরে গিয়ে এই লাইনটা করবে যে 2x ইন্টু 30 মানে 60 ডিগ্রি, আর কোণ ওয়াই ও কিউ, এই যে ওয়াই ও কিউ নয়, ওয়াই ও বি, এই কোণটা হচ্ছে ওয়াই ও বি, ওয়াই ও বি, ঠিক আছে? কোণ ওয়াই ও বি, এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। এক্স এর মান বেরিয়েছিল 30 ডিগ্রি, কারণ এখানে 30 ডিগ্রি আছে। আর এই কোণটার মান কত? তোমরা এই কোণটার মান তো জানোই, 90 ডিগ্রি প্রথমেই বের করেছি। বুঝতে পেরেছো অঙ্কটা? প্রথমটা হচ্ছে তোমার ত্রিভুজের জন্য, প্রথমে এই ত্রিভুজের জন্য বার করেছি, তারপর একটা কি করেছি, সরল রেখার উপরে ডাব্লিউ ওয়াই এই লাইনটার উপরে যেগুলো কোণ আছে সেইটার উপরে বার করেছি। বুঝতে পেরেছো? সরল রেখার উপরে 180 ডিগ্রি কোণ হয়, আর ত্রিভুজের 3টে কোণের মানও 180 ডিগ্রি হয়, এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে? এখানে ওই দুটো দিয়েই, ত্রিভুজের উপরে আর সরল রেখার উপরে দুটো দিয়েই তোমাকে কোণের মানটা বার করতে হবে। বুঝতে পেরেছো অঙ্কটা? আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, যে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য বলে দিয়েছে 20 মিটার, প্রস্থ বলেছে 15 মিটার। বাগানের ভেতরের দিকে যদি 2 মিটার করে রাস্তা চওড়া থাকে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? একদম ইজি অঙ্ক, ঠিক আছে? আমি আগের দিনও এরকম তোমার একটা অঙ্ক ছিল যে 2 মিটার না 4 মিটার করে ভেতরের দিকে ছিল, আমি এটাকে একদম মানে ইজি করে দিয়েছি, ঠিক আছে? দুজন বুঝতে পারছিল না, আমাকে কমেন্ট করেছিল, ঠিক আছে? আমি তাও এখানে একবারে পুরো ভেঙে বুঝিয়ে দিয়েছি। দেখো, আয়তকার বাগানের দৈর্ঘ্য কত ছিল? 20 মিটার, প্রস্থ কত আছে? 15 মিটার, ঠিক আছে? এবার প্রথমে ধরো এটা আয়তকার বাগান, দৈর্ঘ্য মানে হচ্ছে সব থেকে বড়টা 15 মিটার, আর প্রস্থ হচ্ছে কত? প্রস্থ হচ্ছে 15 মিটার, 20 আর 15। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 15 গুণিত, তো তাহলে 15 গুণিত 20, তাহলে কত হবে? 300 বর্গ মিটার, ঠিক আছে? তাহলে পুরোটা, এটা হচ্ছে পুরোটার ক্ষেত্রফল হচ্ছে, ওকে? এবার কি বলেছে দেখো, যে বাগানের ভেতরের দিকে 2 মিটার করে রাস্তা চওড়া থাকলে, ভেতরের দিকে 2 মিটার করে আমি রাস্তা চওড়া করে দিলে রাস্তার ক্ষেত্রফল কত? আমি কি করছি, এদিক থেকে 2 মিটার বাড়াচ্ছি, এদিক থেকে 2 মিটার বাড়ালে কি হবে? এদিক থেকেও 2 মিটার বাড়বে, আবার এদিক থেকে 2 মিটার বাড়ালে কি হবে? প্রস্থ থেকেও 2 মিটার করে বাড়বে। তাহলে তখন কি হবে, এই ভেতরে যেটা দেখছো না, এই যে ভেতরে, এই ভেতরের এইটুকুনি তোমার অরিজিনাল জায়গা পড়ে থাকছে, আর বাকিটা এই যে কেটে 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 দিচ্ছি, এইটা কি হয়ে যাচ্ছে, এইটা তোমার রাস্তা হয়ে যাচ্ছে, যেটা অংশটা মার্ক করে দিলাম সেইটা হয়ে যাচ্ছে রাস্তা, আর এই ভেতরের অংশটা হচ্ছে অরিজিনাল ক্ষেত্রফল। তাহলে আমি 2 মিটার করে বাদ দেবো, তাহলে 2 মিটার করে দেখো দুদিক থেকেই বাদ দিচ্ছি, যেহেতু এদিক থেকেও বাদ দিচ্ছি 2 মিটার, এদিক থেকেও 2 মিটার বাদ দিচ্ছি, তাহলে রাস্তা বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য কত হচ্ছে রাস্তা বাদ দিয়ে? তাহলে এদিক থেকেও 2 আর এদিক থেকেও 2 বাদ গেলে কত হবে? 2 দুগুণে 4 মিটার বাদ যাচ্ছে, তাহলে 20 থেকে 4 গেলে কত হবে? দৈর্ঘ্য হবে 16 মিটার। আবার ঠিক এক্স্যাক্টলি সেম ভাবেই যদি তুমি প্রস্থ থেকে 2 মিটার বাদ দাও, এদিক থেকেও 2 মিটার বাদ, এদিক থেকেও 2 মিটার বাদ, তাহলে 15 মাইনাস 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে? 15 বিয়োগ 4, অর্থাৎ কত হচ্ছে? 11 মিটার। তাহলে শুধু রাস্তা বাদ দিয়ে ভেতরের দৈর্ঘ্য কত হচ্ছে? ভেতরের এইটার দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, আর তখন প্রস্থ হচ্ছে কত? 11 মিটার। বুঝতে পেরেছো? এবার শুধু এইটুকুনির ক্ষেত্রফল কত হচ্ছে? এইটুকুনির ক্ষেত্রফল চেয়েছে, তাই তো? শুধু এইটুকুনির ক্ষেত্রফল বার করতে, এইটুকুনির ক্ষেত্রফল কত হচ্ছে? এইটুকুনির ক্ষেত্রফল হচ্ছে 16 গুণ 11, 16 গুণ 11 ক্ষেত্রফল হচ্ছে 176 বর্গ মিটার, ঠিক আছে? হলো? দেখো, এটা হচ্ছে পুরোটা হলো। এবার হচ্ছে এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল হলো। আমাদের কি চেয়েছে? আমাদের বলেছে রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল চেয়েছে, আমাদের খালি রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। আমরা পুরোটা জানি, আমরা রাস্তা বাদে জানি, তাহলে পুরোটার থেকে রাস্তাটা বাদ, পুরোটার থেকে আমরা যদি ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। সেটাই করেছি। রাস্তার ক্ষেত্রফলের থেকে আমরা রাস্তার ক্ষেত্রফল বার করার জন্য আমরা কি করেছি, টোটাল যে ক্ষেত্রফল বেরিয়েছিল 300 বর্গ মিটার, এই 300 বর্গ মিটারের থেকে আমাদের যে রাস্তা বাদে যেটা ক্ষেত্রফল বেরিয়েছে, এই যে রাস্তা বাদে, এই যে ভেতরের যে রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা বেরিয়েছিল 176, সেইটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের এই এই যে এই ভেতরের যে কাটা কাটা যে অংশটা আছে এইটার ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রফল কত? 124 মিটার। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 124 মিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমি কি করে করেছি এটা। এইটাই আমি আগের অঙ্কগুলোতে কি করেছিলাম বলতো, একবারে জাস্ট এইখান থেকে মাইনাস করে একবারে ডাইরেক্ট গুণ করে দিয়েছিলাম, এই জন্য অনেকেই বুঝতে পারছিল না ব্যাপারটা। ঠিক আছে, কি করে হচ্ছে, ওকে? চলো নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে প্লাস এন, ব্র্যাকেটের মধ্যে কি আছে?
এম মাইনাস এন তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদেরকে আগেও করানো হয়েছে, চলো তা একবার দেখিয়ে দিই। কি বলেছে উৎপাদক বিশ্লেষণে? প্রথমে কিচ্ছু না, প্রথমে কি করবে, এম কিউব আছে, এম কিউব করলে তারপরে হালকা ব্রাইটনেসটা বাড়িয়ে দিই তোমাদের। ওকে, আচ্ছা, কি আছে, এম কিউব হলো, এম কিউবের পরে কি করছি, এম কিউবের হলো এম কিউব এন কিউব মাইনাস এম কিউব প্লাস এম এন স্কোয়ার, এটার সাথে এটা গুণ করছি একবার, এটার সাথে এটাকে গুণ করছি একবার। ঠিক আছে, আবার আবার এটার সাথে এটাকে গুণ করলে হচ্ছে এম কিউব, আবার এম এর সাথে এন স্কোয়ার গুণ করলে এম এন স্কোয়ার। ওকে, তারপরে এম, আর এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র করেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এখানে এ মানে হচ্ছে এম আর বি মানে হচ্ছে এন। ওকে, আমি আর লিখে দেখাচ্ছি না। নেক্সট কি বলেছে দেখো, তাহলে এম কিউব আর এন কিউব যেমন আছে, এই যে পুরোটা এটা যেটা দেখতে পাচ্ছি, এটাকে কি করছি আমরা, এই পুরোটাকে আমি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এইখানে যে এন ছিল, এন এর সাথে একবার এম গুণ করছি, তাহলে কি হচ্ছে এম স্কোয়ার এন, আবার এন এর সাথে এন স্কোয়ার গুণ করলে হচ্ছে এন কিউব, আবার 2m এর সাথে কি করছি, এই এম এন স্কোয়ার গুণ করলে হচ্ছে এম এন গুণ করলে হচ্ছে এম এন স্কোয়ার। ঠিক আছে, 2mn স্কোয়ার হলো। তারপরে কি করছি, এবার যোগ বিয়োগ করবো। এবার তাহলে আমি যোগ বিয়োগ করবো, তাহলে কি করছি দেখো, এই প্লাস এম কিউবের সাথে মাইনাস এম কিউব কেটে যাচ্ছে, এখানে প্লাস এন কিউবের সাথে মাইনাস এন কিউব কেটে যাচ্ছে, হলো। তারপরে কি পড়ে থাকছে, এম এন স্কোয়ার পড়ে থাকছে, মাইনাস এম 2mn স্কোয়ার পড়ে থাকছে, আর প্লাস এম স্কোয়ার এন এটা পড়ে থাকছে, হলো। তারপরে কি করছি, এই মাইনাস 2mn স্কোয়ারের থেকে এম মাইনাস এম এন স্কোয়ার করছি, এই মাইনাস এম স্কোয়ার কি হচ্ছে, এটা পড়ে থাকছে। এবার এটা থেকে এটা বাদ গেলে কত হবে, খালি মাইনাস, কারণ মাইনাসের চিহ্ন বড় রয়েছে, সেই জন্য মাইনাস এম এন স্কোয়ার হলো, আর প্লাস এম স্কোয়ার এন থাকছে। এইবার আমি এই দুটো থেকে কি কমন নিচ্ছি, এই দুটো থেকে তুমি একবারে, আচ্ছা এখানে আবার এখানে এম কমন নেওয়া আছে, তুমি এখানে ডাইরেক্ট এম এন কমন নিতে পারো, কিংবা আমি এখান থেকে তোমাদের ডাইরেক্টই দেখাচ্ছি, এই লাইনটাকে সাজিয়ে লিখবে। ঠিক আছে, তো এইটাকে বাদ দাও, এখান থেকে এরকম এম স্কোয়ার এন আছে, প্লাস কি আছে, প্লাস নয়, ঘুরিয়ে লিখছে এটাকে। ঠিক আছে, এম স্কোয়ার এন আছে, আর একটা আছে মাইনাস এম এন স্কোয়ার। কি দরকার আছে ঘুরি ঘুরি অত কঠিন করে করা, সোজাভাবে করবো। তাহলে হচ্ছে ধরো, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো এম আর এন, এম আর এন এখানেই আছে, তাহলে আমি এম আর এন কমন নিচ্ছি, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। না 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 না, ভুল করে ফেললাম, সরি, ব্র্যাকেটে এম পড়ে থাকবে আর এখানে এন পড়ে থাকবে। ওকে, আমি ভুল করে পেলাম, কারণ এম এন এর সাথে গুণ করলে এম স্কোয়ার এন স্কোয়ার হবে, আর হচ্ছে এইটার সাথে গুণ করলে এম এন এর সাথে গুণ করলে এখানে এম করলে, ঠিক আছে, তাহলে এম এন ব্র্যাকেটের মধ্যে এম মাইনাস এন এইটা পড়ে থাকবে। বুঝতে পেরেছো? একবারে ডাইরেক্ট এখানে কি দরকার আছে চারটে লাইন করার, আবার এখানে এখানে একবারে শুধু এখান থেকে সোজা এই লাইন করে দিলাম। ঠিক আছে, আর কেউ যদি না বুঝতে পারো আমি তাও এখানে বুঝিয়ে দিচ্ছি কি করেছি। এই জায়গাটায় ফার্স্টে এম কমন নিয়েছিলাম, এম কমন নিয়ে এখানে খালি এন স্কোয়ার করেছি, আর এখান থেকে একটা এম কমন নিয়েছি বলে এখানে খালি এম হয়ে গেছে। বুঝতে পেরেছো? তারপরে করার পর আমি আবার এখান থেকে এন কমন নিয়েছি, এন কমন নিলাম, ব্র্যাকেটের মধ্যে মাইনাস এম এন ছিল, আবার এম মাইনাস এম এন হলো, ব্র্যাকেটের মধ্যে এম মাইনাস এন, এটা করলাম। বুঝতে পেরেছো? সেই জিনিসটা এখানে দেখো দু লাইনে হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এই অঙ্কটা তোমাদেরকে আগেও করানো হয়েছে। চলো, এবার নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে 63x² মাইনাস 19x প্লাস মাইনাস 20 কে ভাগ করছি 9x² প্লাস 5 দিয়ে, তাহলে ভাগ করব, তাই তো? তাহলে 9x² প্লাস 5 কে আমি ভাগ করছি। দেখো তোমাদেরকে ভাগের ক্ষেত্রে বলেছি, দেখবে ভাগের ক্ষেত্রে চেষ্টা করবে কাটাকাটি করার। তাহলে 63x² মাইনাস 19x মাইনাস 20 ছিল, এবার আমি কি করছি 7 দিয়ে করছি। দেখো 7 নং 63x² হলো, আর 5 সাথে কত হচ্ছে 35 হচ্ছে। এবারে কি হচ্ছে অপনয়নের মতন হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি চিহ্নটা মাইনাস হবে, এখানেও চিহ্নটা মাইনাস হবে, তাহলে 63 আর 63 কেটে যাবে, প্লাস 63 আর মাইনাস 63 কেটে যাবে, এখানে কি হচ্ছে মাইনাস 19x মাইনাস এই মাইনাস 55 হচ্ছে। মাইনাস 55টা কি করে হচ্ছে বলতো, এই মাইনাস 55টা হচ্ছে এই জায়গাটায়, তোমরা যদি এই লাইনটা না লিখে তোমরা যদি এই লাইনটাও লেখো কোনো অসুবিধা নেই, আমি এখানে সমান সমান দিয়ে দেখাচ্ছি। ধরো মাইনাস 19x আর কি ছিল, মাইনাস 35 ছিল, আর এখানে মাইনাস 20, এই ওপর থেকে মাইনাস 20 নেমে গেছিলো, এই মাইনাস 20 আর মাইনাস 35 যোগ করলেই কত বেরোচ্ছে বলতো, 19x মাইনাস 55, এইটাই বেরোচ্ছে। একবারে ডিরেক্ট করলে এইটাই বেরোচ্ছে। বুঝতে পারছো? এই জন্য এখানে ডিরেক্ট লেখা রয়েছে 19x মাইনাস 55, একবার এটা লেখা রয়েছে। তাহলে ভাগফল কত বেরোচ্ছে, ভাগফল হচ্ছে 7, আর ভাগশেষ হচ্ছে কত, মাইনাস 19x আর হচ্ছে মাইনাস 55, এইটা হচ্ছে ভাগশেষ। বুঝতে পেরেছো কি করে হয়েছে? আচ্ছা, চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে এক দোকানের এক বিক্রিত জিনিসের তালিকা বলেছে। আচ্ছা, কেক বলেছে 60, বিস্কুট বলেছে 140 টাকা, লজেন্স বলেছে 100 টাকা, মিষ্টি বলেছে 20 টাকা, পানি হচ্ছে 120 টাকা। ঠিক আছে, পাই চিত্রের অঙ্ক, প্রতিদিন করানো হয়, আজকেও করাবো। দেখো এগুলোকে কি করবে, যা আছে
সব একদম গরুর পালের মতন যোগ করে দেবে, ঠিক আছে, কিন্তু সঠিক যোগ করবে। কত হবে? যোগ করা হলো 720 হলো। এইবার 720-র মধ্যে কেক কত? 160। 720-র মধ্যে বিস্কুট কত? 140। 720-র মধ্যে লজেন্স কত? 100। 720-র মধ্যে মিষ্টি কত? 200। 720-র মধ্যে পানীয় কত? 120 হলো। এবার কেন্দ্রীয় কোণ, খানিক আগে একটা প্রশ্নের মধ্যে করছিলাম না যে বৃত্তীয় চিত্রের মধ্যে লেখার তথ্য, লেখার পদ্ধতিটাকে কি বলে? পাইচিত্র। এবার আমাদের পাইচিত্র করতে হবে। তাহলে পাইচিত্র করলে কি করবে? আগে কেন্দ্রীয় কোণে বার করতে হবে। কোণ না বার করলে তো তোমরা পাইচিত্র করতে পারবে না, তাই তো? তাহলে 160/720 ইন্টু 360, ফার্স্টে কেকের, তারপরে বিস্কুটের, তারপরে লজেন্সের সেম, তারপরে মিষ্টিরও সেম, পানীয়রও সেম, ঠিক আছে? কিচ্ছু না, কাটাকাটি করবে। 720-র সাথে 336, দেখো এই 360-এর সাথে 720 দাও, 360 অর্থাৎ 36-এর সাথে যদি 2 গুণ করো, 36 2 গুণ হচ্ছে 72। সেটাই আমি 360-এর সাথে একবার 360-এর সাথে 2 গুণ করলাম, 720 কেটে গেল, 2 দিয়ে 160কে কাটলে 80, তাহলে এখানে বেরোলো 80 ডিগ্রি। এরমভাবেই সব কাটবে। 2 দিয়ে এখানে কাটলে কত হবে? 70 ডিগ্রি হবে। এবার 360 দিয়ে 2 হলো, এটা কাটলে কত হবে? এটা কাটলে হবে 50 ডিগ্রি। আবার এখানে 360 2 কাটছে, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 100 ডিগ্রি হবে। আবার 360 দিয়ে 720 কাটলে 2 হবে, আবার 2 দিয়ে এটাকে কাটলে হবে 60 ডিগ্রি। তাহলে আমাদের কেক কত বেরোলো? 80। বিস্কুট বেরিয়েছে 70 ডিগ্রি, লজেন্স বেরিয়েছে 50 ডিগ্রি, আর মিষ্টি বেরিয়েছে 100 ডিগ্রি, আর পানীয় বেরিয়েছে 60 ডিগ্রি, ঠিক আছে? হলো। এইবার একটা সার্কেল বানাবে কাটা কম্পাসের সাহায্যে, চাঁদার মাপ বসাবে, 100 ডিগ্রি কাটবে, 50 ডিগ্রি কাটবে, 70 ডিগ্রি কাটবে, 80 ডিগ্রি কাটাবে, 60 ডিগ্রি অটোমেটিক্যালি বেরিয়ে যায়। বুঝতে পেরেছ? কারণ এইগুলো সব যোগ করে দেখবে 360 ডিগ্রিই হবে। 360-এর কমও হবে না, বেশিও হবে না। বুঝতে পেরেছ? এটা সর্বদা 360 ডিগ্রি হবে সব কোণগুলো যোগ করে। কারণ যেহেতু সার্কেল আঁকছি, 360 তো হতেই হবে। আচ্ছা, চলো নেক্সট কি বলেছে দেখো, যে একটি গ্রন্থাগারের মধ্যে বই দেওয়া রয়েছে, ঠিক আছে? একটি গ্রন্থাগারের মধ্যে যখন বই দেওয়া রয়েছে, এবার বই হিসাবে দেওয়া আছে, দেখো প্রকারভেদে আছে, এখানে পার্সেন্টেজে আছে কিন্তু, ঠিক আছে? পার্সেন্টেজে আছে। তাহলে ছোট গল্প বই আছে 40%, উপন্যাস আছে 20%, ভ্রমণ আছে 5%, কমিক্স হচ্ছে 25%, জীবনী হচ্ছে 10%, ঠিক আছে? তাহলে আমাদের এগুলো করবে আগে পার্সেন্ট থেকে তোমাকে কি করতে হবে? আগে পার্সেন্ট দেওয়া রয়েছে। এইবার তোমাকে এইগুলোকে তোমাকে কি করতে হবে না, সমীকরণে আনতে হবে, তাই তো? তাহলে 40% মানে কি? তাহলে তুমি এগুলোকে কি করবে? ভগ্নাংশে হবে, যেহেতু সব পার্সেন্টে আছে ভগ্নাংশে হবে। তুমি চাইলেও যোগ করেও করতে পারো, কেন বলো তো? কোনো অসুবিধা নেই, কারণ তুমি এইগুলো টোটালকে যোগ করবে, যোগ করলে দেখবে কত বেরোবে? 100 বেরোবে। এবার সেই 100-র উপরেই এগুলোর ভগ্নাংশ আছে, ঠিক আছে? 100-র উপরেই সমস্ত ভগ্নাংশ দেওয়া রয়েছে। শতকরায় যেহেতু আছে, কারণ 40/100, এই জন্য যোগ করি। 20/100, এগুলো যোগ করলেও সেই 100ই বেরোবে। তারপরে হচ্ছে তোমার ভ্রমণ হচ্ছে 5/100, 25/100, 10/100 পার্সেন্টে রয়েছে সব। দেখো যে 40% এগুলো অলরেডি ভগ্নাংশে বেরিয়ে গেছে, তাই তো? ভগ্নাংশে বেরিয়ে গেল। এবার ভগ্নাংশ হয়ে যাওয়ার পর কি করছি? এবার কেন্দ্রীয় কোণে বার করব। কেন্দ্রীয় কোণ কত? 360 করে। এবার 360-এর সাথে আবার কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করছি আমরা, দেখো কি করে কাটবে। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবে। কত হচ্ছে? 736 কত হয়? 144 ডিগ্রি। সেম এক্স্যাক্টলি এরকম ভাবে কাটবে। 36 দুগুণে কত হয়? 72 হবে। আবার এখানে কত হবে? এখানে যদি আমি কাটি, শূন্য কাটবে, শূন্য কাটবে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটবে হচ্ছে 18 দুগুণে 36, 18 ডিগ্রি হবে। 25 দিয়ে কাটছি, 25 দিয়ে কাটলে 4 25 100, 4 দিয়ে 36 কাটলে 4 9 36, শূন্য 90 ডিগ্রি। 100 দিয়ে কাটছি, শূন্য হচ্ছে 10, শূন্য শূন্য কাটলো 36 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে 90 36, ঠিক আছে? ডিগ্রি বেরোলো 144, 72 ডিগ্রি, 18 ডিগ্রি, 90 ডিগ্রি, 36 ডিগ্রি বেরোনো হয়ে গেল। এইবার কি করবে? এইবার তথ্যচিত্রের মধ্যে বসাবে, পাই চিত্রের মধ্যে সার্কেল করবে, 144 ডিগ্রি করবে, 72 ডিগ্রি করবে, 18 ডিগ্রি করবে, 90 ডিগ্রি করবে, আর 36 ডিগ্রি করবে। বুঝতে পেরেছ কি করে হচ্ছে? 360 ডিগ্রি, ঠিক আছে? এটা শতকরায় আছে কিন্তু, তাই আর করিনি যোগ। শতকরায় আছে বলে একবার ডাইরেক্ট ভগ্নাংশ আকারে করে দিয়েছি। হয়ে গেল পাইচিত্র। বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট কি বলেছে? একটা রম্বস অঙ্কন করতে বলেছে, যা 60 ডিগ্রি। এইচওর মান বলেছে, এইচও সেমি বার করতে হবে। একদম ইজি অঙ্ক। চলো, এটা তোমাদেরকে আগেও করানো হয়েছে না? হ্যাঁ, এইগুলো তোমাদের বারবার করানো হয়, এইগুলো তোমাদের আসবেই, দেখবা এই একটা অঙ্কই মানে বিশেষ করে তো আমার মনে হয় এই রম্বসটাই বেশি আছে পরীক্ষায়, মানে এখানে তোমাদের পরীক্ষাতে আমার মনে হয় এটাই বেশি, এটাই আসবে, সম্ভাবনা আসার এটাই বেশি। দেখো ফার্স্টে কি করবে? ফার্স্টে একটা 6 সেমি এরকম স্কেল দিয়ে কেটে নেবে। এই 6 সেমি মাপ এখানে কেটে নিলাম স্কেল দিয়ে, তাই তো? এই 6 সেমি মাপে আমি স্কেল দিয়ে কেটে নিলাম, কাটা হয়ে গেল। এইবার কি করবে? 6 সেমি মাপ হয়ে গেল। এইবার
এখানে একটা বড় দাগ টানবে, এই জায়গাটাতে একটা বড় করে দাগ টানবে, বড় করে দাগ টানা হয়ে গেল। বড় করে দাগ টানার পর সবার প্রথমে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ কাটবে, ঠিক আছে? সবার প্রথমে এই জায়গাটাতে বসিয়ে একটা বৃত্তচাপ কাটবে, এখানে একটা বৃত্তচাপ কাটলা। বৃত্তচাপ কাটার পর এখানে 60 ডিগ্রি, যেহেতু তোমাকে 60 ডিগ্রি করতে বলেছে, এখানে কাটবে। হলো, কাটা হলো। এবার কাটার পরে এটা এখানে বসিয়ে এখানে কাটলাম। তাহলে এবার এই লাইনটা একটা এরকম বড় একটা লাইন টেনে নেবে, ঠিক আছে? এরকম একটা বড় লাইন টেনে নেবে, এদিকে একটা লাইন টেনে নেবে, ঠিক আছে? লাইন টানা হয়ে গেল। এইবার কি করবে? এইবার তুমি 6 সেমি মাপ নেবে। তোমাদেরকে এটা বারবার বলা হয়েছে, তাও একবার বলে দিই, কারণ অনেকে আছে নতুন আছে, শোনে না। এখান থেকে 6 সেমি মাপটা নিলাম, ঠিক আছে? 6 সেমি মাপটা নেওয়া হলো। এইবার এইখানে বসিয়ে সবার প্রথমে এইখানে বসাবে, এখানে বসিয়ে উপরে যেহেতু দাগ টেনেছিলাম, এখানে একবার কাটলাম, আবার এইখানে একটা লম্বা দাগ টেনেছিলাম, এইখানে একবার কাটলাম, ব্যাস দুবার কাটা হয়ে গেল। হয়ে গেল তো? এবার ঠিক এই জায়গাতে বসিয়ে এই জায়গাটাতে একবার কাটবে, উপরে এই জায়গাটাতে একবার কাটবে, আবার ঠিক নড়াবে না কিন্তু, এই জায়গাতে বসিয়ে এই জায়গাটায় কাটবে। তারপরে এখান থেকে এখানে জুড়ে দেবে, এখান থেকে এখানে জুড়ে দেবে, ঠিক আছে? আমি একবার বলে দিচ্ছি। 6 সেমি মাপ নিয়ে কি করবে? এখানে বসিয়ে সবার ফার্স্টে এখানে কাটবে একবার, হলো, আর এখানে কাটবে একবার, হলো। তারপরে ঠিক এখানে বসিয়ে এই জায়গাতে কাটবে একবার, আবার যেখানে এখানে ছেদ করেছিল সেইখানে বসিয়ে সেই জায়গাতে বসিয়ে এখানে কাটবে একবার, হলো। তারপর লাইনগুলোকে জুড়ে দেবে, জুড়ে দেওয়ার পর লিখবে এইচ ও এমই হলো একটা রম্বস, যার এইচ ওর মান হলো 6 সেমি, আর কোণ এইচ ও এম, এই যে এইচ ও এম হচ্ছে কত? 60 ডিগ্রি। বুঝতে পেরেছো? এরকম ভাবে করবে, তাহলে তুমি ফুল মার্কস পাবে। লিখবে কিন্তু, লেখা কিন্তু লিখতেই হবে তোমাদেরকে। ওকে, চলো, তাহলে তোমাদের আজকে অঙ্ক এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।